সীমাহীন দুর্নীতির কারণে ব্যাহত হচ্ছে সরকারের অগ্রযাত্রা। সংসদে বাজেট অধিবেশনে দুর্নীতিবাজদের শক্ত হাতে দমন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্যরা। এ সময় ক্যাসিনো কাণ্ডের বিচারের মতো ঋণখেলাপি ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। মাননীয় স্পিকার, অধঃপতনেরও একটা স্তর আছে। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন ৪১তম বিসিএস এর নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে। কি আছে এই সাব রেজিস্ট্রার পদের চাকরিতে যে এতটা নৈতিক অধঃপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে? বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্ডের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য। আমাদের দেশে ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারীরা এবং এই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না। তাদের বিরুদ্ধে অবশ্যই যেমনিভাবে ক্যাসিনো কাণ্ডের বিচার হয়েছিল তেমনিভাবে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা এই ছোটখাটো দুর্নীতি, এই ছোটখাটো মাদক দ্রব্য, এই ছোটখাটো এই আমাদের এই খেলাপি ঋণ, এগুলি আমরা টলারেট করতে পারি না। এগুলিকে আমাদের ক্লিয়ার করতে হবে অন দা ওয়ে। আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য এই সমস্ত যে জিনিসগুলি আছে এর থেকে আমাদের কারেকশন করে করে সামনের দিকে যেতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।